দুনিয়ার কিছু কিছু দেশে এখনো আছে। যেমন আমি এক দেশ সফর করছি, মরিতানিয়া, যদিও আরব দেশ। ওই দেশের 80% নারী পুরুষ হাফেজ, আরো বেশি হবে, আমি কম বলছি মনে হয়। ওরা মার পেটের থেকে কবি হইয়া জন্ম নেয়। মরিতানিয়া আপনারা জান নাই, আরব দেশ, সাহারা মরুভূমির শেষ দেশ, আটলান্টিকের পাড়ে, আমাদের দেশের থেকে 15 থেকে 20 গুণ বড়। দুনিয়া একটা দেশ আছে যারা 1000 বৎসর ফ্রান্স ওদেরকে শাসন করছে, কিন্তু কোনো কালচার চেঞ্জ করতে পারে না। কোনো কালচার চেঞ্জ করতে পারে না। অথচ 1000 বৎসরের উপরে ফ্রান্স শাসন করছে, কিন্তু ফ্রান্স ওদের কালচারে আঙ্গুল দিতে পারে না। ওই দেশে এখনো আছে। ওই দেশটার আলেম ওলামা বেশিরভাগই কাদেরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকার লোকজন, কাদেরিয়া। ওইখানে পাবেন, শত শত পাবেন আপনি। ওরা বলে কব্বা, আমরা বলি খানকা। কব্বা বানানো আছে, শত শত লোক পড়া সারা দিন রাত মেহনত করতেছে, পাইলে খায়, না পাইলে না খায় থাকে, রোজা রাখে। এই 3 জিনিসের ব্যবহার শিখে, 3 জিনিসের। দুনিয়া একজন প্রেসিডেন্ট আছে যার কোনো প্রোটোকল নাই, এটা হলো মরিতানিয়ার প্রেসিডেন্ট। ওর কোনো প্রোটোকল নেই, ও একা গাড়ি চালায়, একা বাইর হয়। সপ্তাহে 1 দিন উট চড়ায়, 6 দিন রাজপ্রাসাদে থাকে। সপ্তাহে 1 দিন উট চড়াইতে যায়, উটের খামার আছে, এখান থেকে উট টুট চড়ায় টড়ায় দুধ টুধ লয়া তারপরে ফিরে আসে শহরে। ওর কোনো প্রোটোকল নেই, সামনে কোনো পুলিশ মুলিশ কিচ্ছু নেই, ও একা গাড়ি চালায়া যায়। আমি ওই দেশে গেছি, এই জন্য বলতেছি, আমি চোখে দেখছি এই জন্য বলতেছি, ওর কোনো প্রোটোকল নাই। তো ওই দেশে আছে, আমাদের দেশে নাই। এই 3টার সহি ব্যবহার শিখার জন্য সবচেয়ে বড় যেটা ছিল, এটাকে সেট করতে হয়, সেট। তখন দেখবেন জীবন সহি ব্যবহার হইতেছে। চাই সেটা বাজারে বসা থাকুক, চাই সেটা রোটে পড়া থাকুক, চাই সেটা ঘাটে পড়া থাকুক, চাই সেটা হাটে পড়া থাকুক, চাই বাজারে পড়া থাকুক, চাই মেইলে, চাই ফ্যাক্টরি, দুনিয়ার যেখানে পড়া থাকুক, ওর হায়াত সহি ব্যবহার হবে, ওর দেহ সহি ব্যবহার হবে। সহি। আল্লাহ যতটুকু সম্পদ দিছেন, 1 টাকাও যদি দিয়া থাকে, সহি ব্যবহার হবে, গলত ব্যবহার হবে না, আফসোসের কারণ হবে না, বরং খুশির কারণ হবে। এটা পরিবেশের মধ্যে যে শিখতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ছিল আগে, ক্ষেত্র ছিল, এখন ক্ষেত্র আমাদের দেশে নাই, আর কারো ভিতরে এই আগ্রহ নেই। আছে, দুনিয়ার কিছু দেশে আছে, এখনো আফ্রিকাতে আছে। ওই মরিতানিয়াও আফ্রিকার একটা দেশ, মরক্কো আফ্রিকার দেশ, মিশরও কিন্তু আফ্রিকা মহাদেশে পড়ছে। লিবিয়া, টিউনিসিয়া, এগুলো সব আফ্রিকা মহাদেশের দেশ। শুধু আফ্রিকা মহাদেশে কিছু দেশে আছে এখনো, যেখানে মানুষ চলে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, বৎসর পড়া থাকে, সোনা হইয়া বাহির হয়ে আসে। তখন আর এই 3 জিনিস এরকম জায়গায় ব্যবহার হয় না
যেটার দ্বারা ওকে কখনো আফসোসের শিকার হইতে হবে। আফসোসের শিকার হইতে হবে না, এটা শিখতে হবে মেরে দোস্ত, শিখতে হবে, তাহলে আফসোস হবে না, তাহলে বড় আফসোস হবে। আর বললাম না, কালকের আফসোস কোনো কাজে দিবে না, কালকের চোখের পানি কোনো কাজে দিবে না, কালকের তওবা কোনো কাজে দিবে না, আজকে কাজে দিবে। এই জন্য দরখাস্ত সবারই কাছে, যদিও এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছে সোহবতের মাধ্যমে। হ্যাঁ, এটার ভিতরে একটা সুযোগ দিতেছি, আপনি যাইয়া বলতে পারেন হুজুর সবগুলা আমার দ্বারা করা সম্ভব না। যেমন সাহাবা জিজ্ঞাসা করছে মাঝে মাঝে, ইয়া রাসূলুল্লাহ এমন একটা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারি। কয়টা? কয়টা? হাদিসে আছে, আল্লিমনি কালিমাতান, আমারে একটা কথা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল শিখায়া দিছে। ওলামাদের কাছে যান, যা বলেন হুজুর এরকম চোখা চোখা কিছু জিনিস শিখায়া দেন। চোখা চোখা বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ। কি চোখা চোখা মানে কি? হ্যাঁ, আরে না, প্রসিদ্ধ প্রসিদ্ধ, মোটা মোটা, বড় বড়। হ্যাঁ, এটারে ঢাকায়রা কয় চোখা চোখা। চোখা চোখা কিছু শিখাইয়া দেন যে যেটা দিয়ে আমার এই তিনটা সুরক্ষিত হয়ে যায়, আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রসুল শিখাইছেন সাহাবাদেরকে। সাহাবারও বড় চালাক ছিল, সাহাবারও বড়, পুরুষরা তো ছিল ছিল, নারীরও চালাক ছিল। নারীরও আল্লাহ রসুলদের কাছ থেকে এসে শিখা নিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের চেয়ে দিন শিখার ব্যাপারে মুহাজিরের মেয়েরা বহুত বেশি চালাক। আমরা ও আনসারের মেয়েরা, মুহাজির না, আনসাররা তো লজ্জা পাইতো, কিন্তু মুহাজিরের মেয়েরা কোনো লজ্জা পাইতো না। এমন ভাবে উপস্থাপনা করতেন, যেমন একটা দেখাই, বুখারী শরীফে আছে, এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ লা ইস্তাহি আনিল হক, আল্লাহ হক বলার ব্যাপারে লজ্জা বোধ করে না। আল্লাহ রসুল বুঝা ফেলছে হয়তো একটা প্যাচ দিব, একটা। হ্যাঁ, উপস্থাপনা এরকমই। আল্লাহ যখন লজ্জা করে না, তো আপনি লজ্জা করবেন কেন? তারপরে মাসলা একটা জিজ্ঞাসা করে ফেলছে। আম্মা জান পিছন থেকে হাত টান দিছে, আরে তুই করতেছিস কি? লাউড স্পিকার বাইরেরটা খোলা আছে, নাইলে আচ্ছা বইলেই দিই। আর তাহতালিমুল মারআতু, মহিলাদেরও কি নাইট প্রেশার হয়? আর যদি হয়েই গেল তো কি করবে? পুরুষেরটা তো জানা আছে, মহিলারটা তো জানা নাই। জানা আছে নাকি? ওই সময় জানা ছিল না, জিজ্ঞাসা ফেলছে। আনসারের মেয়েরা বড় চালাক ছিল। এরা আল্লাহর রসুলের কাছ থেকে চোখা চোখা জিনিস শিখা উম্মতকে দিয়া গেছে। সাহাবারা এরকম চালাক ছিলেন। এই জন্য বুখারী শরীফে আছে, সবসময় যারা আল্লাহ রসুলের সামনে থাকতেন, ওনারা বলতেন আমরা অপেক্ষায় থাকতাম কোন গ্রাম্য সাহাবী আসে কিনা। কি কি না, আমরা তো সবসময় সামনে থাকি। এমনি আল্লাহ না কইরা দিছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। মূসা আলাইহিস সালামকে যেরকম জিজ্ঞাসা করতো বনি ইসরাইল, তোমরা তোমাগো নবীকে এরকম বেশি জিজ্ঞাসা করো না। কিন্তু গ্রাম্যরা তো এই আয়াত জানতো না,
ঠিক না? ওরা আয়া ফটাফট জিগাইত। তো সাহাবা ইকরাম বলতেন আমরা অপেক্ষায় থাকতাম গ্রাম্য কেউ আসে কিনা। আইসা প্রশ্ন করবে, আল্লাহর রসুল জবাব দিবে, আমরা মধ্যখান থেকে শিখা ফেলব। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত, যদি আফসোস থেকে বাঁচতে চাই তাহলে এই তিনটা হেফাজত করতে হবে। হেফাজতের পদ্ধতি হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত থেকে শেখে, নাহলে বড় আফসোস করতে হবে। একটা উঠাই আল্লাহ দেখাবে। আমি একটা হাদিসের থেকে উদাহরণ দিতেছি। কিয়ামতের মাঠে একজনের সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে। ও জান্নাত দেখা খুশিতে বাগবাগ হয়ে যাবে। তা আল্লাহ বলবে এটা ছিল তোর, কিন্তু যদি তুই আমাকে খাওয়াইতি, তুই আমাকে খাওয়াস নাই, আমি তোর কাছে খাওয়া চাইছিলাম, তুই খাওয়াস নাই, যার কারণে তোর নামের থেকে কাইটা তোকে এইটা দিলাম না, বাম দিকে তাকায় দেখ ওই দুচোখ দিলাম তোকে। এটা কিন্তু ছিল তোর জন্যই, কিন্তু তুই আমাকে খাওয়াস নাই, আমি খাইতে চাইছি। তো বন্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছেন আর আমি খাওয়াই নাই, এটা হয় কি করে? আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না? তো আল্লাহ চিত্র তুলে ধরবে। চিত্রের ভিতরে সে ভিডিও দেখতে থাকবে যে এক ফকির আসা তার কাছে আল্লাহর নামে চাইছিল, আল্লাহর নামে এক মুঠ খাওয়া, এক মুঠ বাদ দে, এক লোকমা খাওয়ার দে। আল্লাহ বলে তখন যদি তুই খাওয়ায় দিতি তো আমাকেই খাওয়ানো হতো, তুই খাওয়াস না, উল্টা গাড় ধাক্কা দিয়ে বের করে দিছস, বিদায় ওইটার বদলায় তোকে এটা দিলাম। উদাহরণ, পাক্কা ঠাক্কা উদাহরণ, হাদিসের উদাহরণ। এরকম একজনকে বলবে আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই আমাকে কাপড় পরাস নাই। এই জন্য মেরে দোস্ত ওলামাদের থেকে শিখেন যদি আফসোস থেকে বাঁচতে চাই। আল্লাহর রসুল বড় সুন্দরভাবে আমাদেরকে বুঝাইতে চাইছিলেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা। আল্লাহর রসুল বলছে আজকে আমি তোর জন্য সুযোগ নিয়ে আসছি, এই দুনিয়ায় থাকাকালীন অবস্থা তুই খেজুরের একটা টুকরা দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারিস। কিন্তু আপনারা ওলামার থেকে শিখতে হবে খেজুরের টুকরাটা কোন জায়গায় দিলে, কাকে দিলে, কখন দিলে, শিখতে হবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, সবার কাছে দরখাস্ত, কথা শেষ, সবার কাছে দরখাস্ত, শিখেন, এখনো সুযোগ আছে। শিখবেন তো না? শিখবেন না? ওলামা এখনো আপনাদের হাতের কাছে আছে। বাংলাদেশের ওলামা যেরকম সহজলভ্য, দুনিয়ায় কোথাও ওলামা এরকম সহজলভ্য না। আমি তো আমার জীবনের কাহিনী আপনাকে শুনাইছি মনে হয়, যে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, 700 কিলোমিটার দূর থেকে আসছে। মাসলাটা কি জানেন? ও নব মুসলিম, ওর মা বাবা মুসলমান হয় নাই, ও আমার কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসছে, হুজুর মুফতি সাহেব আমার মা বাবা মুসলমান হয় না, আমি নব মুসলিম, আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? অথচ এই মজলিসে একজন বলুক যে আমি আমার মা বাবার ব্যবহার কিভাবে করব, এটা কোনো আলেমকে জিজ্ঞাসা করছি আজ পর্যন্ত? অথচ নব মুসলিম। দিয়া দেন নব মুসলিম, কথা কিন্তু শেষ। নব মুসলিম, মুসলমান নব মুসলিম, তার কতটুকু চিন্তা যে আমার মা বাবা কাফের, কিন্তু আমার ইসলাম তাদের সাথে কি ব্যবহার শিখায়।
আমাদের দেশে উলামায়ে কেরাম পাওয়াটা সহজলভ্য, আল্লাহওয়ালা পাওয়া সহজ, পায়ের কাছে পাওয়া যায়, কিন্তু আফসোস আমরা শিখি না। জলদি জলদি পাইছে না, আবার দুইবার হয়ে যেতেছে। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, যে এই ব্যবস্থা করছে আজকে। কেউ না কেউ তো এই ব্যবস্থাটা করছে, ওনার জন্য দোয়া করেন, আল্লাহ জাযায়ে খায়ের দেখ ওনাকে। হ্যাঁ, মাইসে তো বড় বড় করে ইসলাহি প্রোগ্রামের দিন, আমরা তো সামান্য করলাম আর কি। অনেক জায়গায় তো বড় বড় কয়েকটা গরু জব দেয়, আর হয়ও লম্বা সময় পর্যন্ত হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পাইছে তো। আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘরের খেয়াল রাখতে হবে। আমারে তো মানুষ কয় আমি নাকি কবরতে উঠাইছি। আমিন 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 আমিন।